আসসালামু আলাইকুম। আজকে আমি ২ রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। ২ কাপ দুধ দিয়ে নরম তুলতুলে কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো, আর তার সাথে থাকছে চালের গুঁড়া দিয়ে ভীষণ সুস্বাদু মালাই রোল মিষ্টি। ২ রকমের রেসিপি সম্পূর্ণ ইউনিক আর খেতে দারুণ টেস্টি হবে। খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। আজকে আমি ২ কাপ লিকুইড দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা দোকানের মতো পারফেক্ট কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে, আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়। যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখন আমি এই সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। এগুলো থাকলে মিষ্টি শক্ত হয়ে থাকে, ভালো হয় না। আপনারা আপনাদের পরিমাণ মতো পাউরুটি নেবেন। 4 পিস দিয়েই কিন্তু অনেকগুলো মিষ্টি হবে। সবগুলো কেটে বাদ দিয়ে তারপর আমি হাত দিয়ে গুঁড়া করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন। হাত দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে গুঁড়া হয়ে যাচ্ছে। এইরকম করে ভালো করে গুঁড়া করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে, আস্ত রাখা যাবে না। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। দুধ ঘন নেওয়ার চেষ্টা করবেন, ঘন দুধ হলে বেশি ভালো হবে। এখন আমি নেড়েচেড়ে ক্ষীর বানিয়ে নিব। অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। আর সাইডের অংশগুলো আমি এই রকম করে স্প্যাচুলা দিয়ে নামিয়ে নিব, তাছাড়া কিন্তু শক্ত হয়ে থাকবে। দেখুন অনেক ঘন হয়ে আসছে, আরেকটু ঘন করে নিতে হবে। যখন এরকম ঘন হবে তখনই সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি পাউরুটির গুঁড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। গরম অবস্থায় নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ, আটা নিলেও হবে, যে কোনো একটা নিলেই হবে। আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি উঁচু করে 1/4 টিস্পুন, একটু বেশি দিলেও সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। এখন সবগুলো একসাথে মিক্স করে নেব। আগে শুকনো উপকরণ মিক্স করে নিতে হবে, তারপরে ক্ষীরের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না। যদি দেখেন যে বেশি শক্ত হয়ে গেছে, তাহলে লিকুইড দুধ সামান্য পরিমাণে অ্যাড করে ভালো করে মেখে নেবেন। বেশি শক্ত না, বেশি নরমও না, ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে নিয়ে আমি কালো জামের শেপ দিয়ে নিচ্ছি লম্বা করে। আপনারা চাইলে গোল করে বানাতে পারেন, যার যেরকম পছন্দ সেই রকম বানিয়ে নেবেন। আর একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, গায়ে ক্র্যাক থাকা যাবে না। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। দেখুন অনেকগুলো হয়েছে আর অনেক সুন্দর হয়েছে। এখন এই মিষ্টিগুলো তেলে ভেজে নিব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে, একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি হাই হিটে গরম করে ছাড়বেন না, তাহলে মিষ্টির উপরে চট করে পুড়ে যায় আর ভিতরে কাঁচা থেকে যায়, তখন মিষ্টি ভালো হয় না। মিষ্টিগুলো ফুলে না আর ভিতরে শক্ত হয়ে থাকে। মিষ্টিগুলো এখন আমি অনবরত নাড়তে থাকবো, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে। আর মিষ্টিগুলো কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে দেখুন। আরেকটু কালার করব, যেহেতু কালো জামের কালার, একদম কালো কালার করে নিতে হবে। খুবই মজার এই মিষ্টিগুলো, আর খুবই সহজ বানানো। যে কেউ খুব সহজে কিন্তু এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। যখন এরকম কালো জামের কালার হবে তখনই তুলে নিতে হবে। দেখুন মিষ্টিগুলো একটাও ফেটেও যায়নি, ভেঙেও যায়নি। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে চিনি শিরা তৈরি করব, এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। আপনারা চাইলে 1.5 কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন, যারা বেশি মিষ্টি পছন্দ করেন। আর পানি 2 কাপ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। চিনি গলে যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো দিতে হবে। আর মিষ্টি কিন্তু ঠান্ডা দিতে হবে। গরম মিষ্টি গরম শিরার মধ্যে কখনোই দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। এখন মিষ্টি একদম ঠান্ডা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই, তাহলে মিষ্টিগুলো কিন্তু গলে যাবে। মিষ্টি দিয়ে জাস্ট একটা বলক তুলে নেব। ভালোভাবে যখন একটা বলক চলে আসবে তখনই সাথে সাথে মিষ্টিগুলো
নামিয়ে নিতে হবে। মিষ্টি নামিয়ে আমি রেখে দিব 3 ঘন্টা। 3 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 3 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো একদম রস খেয়ে বড় বড় হয়ে গেছে আর একদম নরম তুলতুলে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। মাত্র 4টা পাউরুটি আর 2 কাপ লিকুইড দুধ দিয়ে 1 কেজি কালোজাম মিষ্টি। এই মিষ্টি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে পাউরুটি দিয়ে তৈরি করা। একদম ছানার মিষ্টির চাইতে বেশি টেস্টি হবে। আর কতটা নরম আর রস ঢুকেছে মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে, অনেক টেস্টি হয়েছে। খুবই মজার এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন, দেখবেন অনেক মজার হবে। আজকে আমি ছানা ছাড়াই ভীষণ সুস্বাদু করে মিষ্টি বানিয়ে দেখাবো। ছানা ছাড়াই যে এত টেস্টি মিষ্টি তৈরি করা যায় আপনারা আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। ছানার মিষ্টির চেয়েও কোনো অংশেই কম হবে না, বরঞ্চ বেশি টেস্টি হবে। আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। মিষ্টি খেতে মন চাইলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন, খুবই সুস্বাদু হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও দিতে পারবেন, তবে ঘি দিলে বেশি টেস্টি হবে। এখন আমি ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া। এখানে আমি পোলাওয়ের চালের গুঁড়া দিয়ে দিলাম 1 কাপ। আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়াই দিতে পারবেন, তবে পোলাওয়ের চালের গুঁড়া দিলেই বেশি টেস্টি হবে খেতে। এখন আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। 5-7 মিনিট ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব। আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি, দিয়ে আমি জাল করে বলক তুলে নিব। অনবরত নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে। যখন ভালোভাবে বলক চলে আসবে তখনই আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিব। একদম বলকের মধ্যে কিন্তু চালের গুঁড়া দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। চুলাটা অফ করে আমি চালের গুঁড়া দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। দেখুন একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। 5 মিনিট ঢেকে রাখলে সিদ্ধ হয় ভালোভাবে ডোটা, আর তখন ডো দলা পেকে থাকে না, একদম স্মুথ হয়। এভাবে করে আপনারা ডো বানিয়ে নেবেন, তাহলে একদম স্মুথ হবে আর মিষ্টি বানাতেও সুবিধা হবে। এখন আমি এরকম ডো হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিব এক সাইডে। আর এদিকে আমি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ। আর দিয়ে দিচ্ছি মাওয়া 1 কাপ। মাওয়া হাতের কাছে না থাকলে আপনারা গুঁড়া দুধও 1 কাপ দিতে পারবেন। তারপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আমি দুইটাই দিয়ে দিলাম। মাওয়া দিলে কালারটা অনেক সুন্দর আসে, এজন্য আমি দিয়ে দিলাম। আর চিনি 1 টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দুধের সাথে মিক্স করে অনবরত নাড়তে থাকবো। নাড়া থামানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে। অনবরত নেড়েচেড়ে ঘন ক্ষীর বানিয়ে নেব। আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে নিয়েও ক্ষীর বানিয়ে নিতে পারবেন। গুঁড়া দুধ মাওয়া দিলে তাড়াতাড়ি হয়ে যায়, আর লিকুইড দুধ দিলে একটু সময় লাগে। অনবরত নাড়তে থাকবো, নেড়েচেড়ে আরেকটু ঘন করে নিতে হবে। আর ননস্টিক প্যান নেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্যানের তলায় লেগে যাবে না, নাড়াচাড়া সুবিধা হবে। দেখুন ঘন হয়ে আসছে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে যায়। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নেব, নিয়ে ঠান্ডা করব। প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি, ঠান্ডা হতে থাকুক। আর এদিকে চালের গুঁড়ার ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি অল্প অল্প করে অ্যাড করে দিব আর ভালো করে মেখে নেব। এই সময় যদি চিনি দেওয়া হয় তাহলে ডোটা একদম স্মুথ হয়, মোলায়েম হয় আর ভালো হয়। অল্প অল্প করে দিব আর মেখে নেব। এখানে 1/2 কাপের মতো চিনি আমি দিয়ে মথে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন।
লাঞ্চ থাকা যাবে না, ডোটা একদম স্মুথভাবে তৈরি করে নিতে হবে, তাহলে মিষ্টি ভালো হবে আর দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখন এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে আমি ক্ষীর ঠান্ডা হয়ে গেছে, ক্ষীরগুলো ভালো করে মথে নিব। ভালো করে মথে তারপরে রোল বানিয়ে নিচ্ছে, তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে। এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা করে নিচ্ছি। হয়ে গেল একটা, এরকম করে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে আমি লেচি কেটে নিব। এইরকম করে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর বানাতেও সুবিধা হবে। ডোটা কিন্তু একদম মসৃণ করে তৈরি করে নিতে হবে, তাহলে শেপ দিতে সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে। এরকম করে একটা করে নিয়ে আমি গোল করে লম্বা করে নিচ্ছি, নিয়ে আমি এরকম করে সমান করে নিব, আর সাইডের অংশগুলো আমি কেটে একদম সমান করব। তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুর একটা করে দিয়ে রোল করে নিব। এইরকম করে রোল করে নিতে হবে, আর সাইডে একটু চাপ দিয়ে আটকে নিতে হবে। হয়ে গেল একটা, এরকম করে সবগুলো বানিয়ে নিব। কাটা যদি না থাকে নাইফ দিয়েও কেটে নিতে পারবেন, চাকু দিয়ে কেটে নিলে সমান হবে আর দেখতে ভালো লাগবে। সবগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলো আমি পানির ভাপে দিব। আগে থেকেই চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি, আর স্ট্রেনারে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তাহলে স্ট্রেনার থেকে খুব সহজে মিষ্টিগুলো উঠে আসবে। একটা একটা করে দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব 10 মিনিট। 10 মিনিটে একদম ভালোভাবে কুক হয়ে ফুলে যাবে, ফুলে বড় বড় হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখুন কত বড় বড় হয়ে গেছে ফুলে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে প্লেটে তুলে নিয়েছি, এখন মাওয়াতে এরকম করে কোট করে নিচ্ছি, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আর দেখতেও সুন্দর লাগবে। এমনিতেও খাওয়া যাবে। আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধের মধ্যে সবগুলো কোট করে নিলাম। হয়ে গেল চালের গুঁড়া আর গুঁড়া দুধ দিয়ে অপূর্ব স্বাদের মিষ্টি। মিষ্টি খেতে মন চাইলে এই মিষ্টি বানিয়ে খাবেন, তাহলে দোকান থেকে আর কিনতে হবে না, এতটাই সুস্বাদু হবে আর এতটাই মজার হবে। এই মিষ্টি খেয়ে আপনারা বুঝতেই পারবেন না যে চালের গুঁড়া দিয়ে তৈরি করা। দোকানের মিষ্টির চেয়েও বেশি টেস্টি হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।